প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের মৌলিক উৎপাদকের গাছ এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আজকে আমরা তোমাদের বইয়ের 65 পৃষ্ঠার শেষের 3টি বাস্তব সমস্যার সমাধান করব। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 65 পেজ 11 নম্বর অঙ্ক দেখো। ছবিতে দুটি ভিন্ন আকারের বর্গাকৃতি বাক্স নিয়ে পাশাপাশি দুটি আলাদা স্তূপ করা হচ্ছে। দুটি স্তূপের উচ্চতা সমান করতে হলে সর্বনিম্ন কতগুলো কমলা বাক্স এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন হবে? সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে? বন্ধুরা, তোমরা ডান দিকে চিত্র দেখতে পাচ্ছ। একটি বাক্সের উচ্চতা হলো 10 ইঞ্চি এবং অপর একটি বাক্সের উচ্চতা হলো 12 ইঞ্চি। আমরা যেটা 10 ইঞ্চি সে বাক্সটাকে নীল বাক্স ধরবো, যেটা উচ্চতা 12 ইঞ্চি সেটাকে কমলা বাক্স ধরবো। তোমাদের বইতে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না কোনটা নীল কোনটা কমলা, রাইট? আমরা যেটা 10 ইঞ্চি সেটাকে ধরবো নীল, যেটা 12 ইঞ্চি উচ্চতা সেটা ধরবো কমলা। এনিওয়ে, এখন দেখো, ধরো এ ধরনের বাক্স, তাই না? দেওয়াই আছে, ধরো এ ধরনের বাক্স, এই যে এ ধরনের বাক্স, এখানে 3টা বাক্স দেওয়া আছে, প্রতিটার উচ্চতা হলো 10 ইঞ্চি। 10 ইঞ্চি। আবার আরো বাক্স দেওয়া আছে এখানে, প্রতিটার উচ্চতা হলো 12 ইঞ্চি। এই তো, এভাবেই তো। এটা হলো নীল, এটা হলো কমলা বাক্স। এখন এই দুটি বাক্সের স্তূপ করে রাখা হবে। সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে? সর্বনিম্ন কত উচ্চতায়? ঠিক আছে, এখন দেখো, যে উচ্চতায় স্তূপ দুটি সমান হবে সেই উচ্চতাকে 10 ইঞ্চি দ্বারা ভাগ করলে নিশ্চয়ই বিভাজ্য হবে, 12 ইঞ্চি দ্বারা ভাগ করলে নিশ্চয়ই বিভাজ্য হবে, হবে না? হবে তো। এমন একটা উচ্চতা তুমি সর্বনিম্ন উচ্চতা ধরে নাও যেটাকে 10 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারাও ভাগ করা যায়। সেই সংখ্যাটা ডেফিনেটলি হবে 10 এবং 12 এর লসাগু এর সমান। 10 এবং 12 এর লসাগু, 10 এবং 12 এর লসাগুকে 10 দ্বারা ভাগ করে মিলে যাবে, 12 দ্বারা ভাগ করলেও মিলে যাবে। সর্বনিম্ন সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হতে হবে। সর্বনিম্ন বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হতে হবে। এখন দেখো, 10 ও 12 এর লসাগু বন্ধুরা কত হবে বলতো? 10 ও 12 এর লসাগু হবে, আই থিঙ্ক মুখোমুখি সব করা যাচ্ছে, 10 ও 12 এর লসাগু হবে 30। 30 কে 10 দ্বারা ভাগ করা যায়, আই এম সরি, 10 ও 12 এর লসাগু হবে 60। 60, 60 কে 10 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারাও ভাগ করা যায়, তা নিশ্চয়ই বিভাজ্য হবে। কেমন? তাহলে এই দুটি বাক্সের উচ্চতা যখন 60 ইঞ্চি হবে তখন দুইটি বাক্সের স্তূপ সমান উচ্চতা হবে। বাক্সের স্তূপের উচ্চতা সমান হবে 60 ইঞ্চি হলে। হ্যাঁ, 60 ইঞ্চির উপর যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে। 60 এর গুণিতক নাও 120, 60 এর আরেকটা গুণিতক নাও 180, আরেকটা গুণিতক নাও 240, এই যে 60, 120, 240, কেমন ইত্যাদি উচ্চতায় কিন্তু স্তূপ দুটি উচ্চতা কি হবে? সমান হবে। তবে সর্বনিম্ন উচ্চতা হলো 60 ইঞ্চি, এর চেয়ে কম উচ্চতা পাওয়া যাবে না যে উচ্চতায় দুটি বাক্সের স্তূপ সমান হবে। ক্লিয়ারলি বুঝতে পারছো যে এখানে সর্বনিম্ন উচ্চতা হবে স্তূপ দুটির, সর্বনিম্ন উচ্চতা হবে যে উচ্চতায়, যে সর্বনিম্ন উচ্চতায় স্তূপ দুটি সমান হবে, সমান উঁচু হবে, সেই সর্বনিম্ন উচ্চতা হবে 10 ইঞ্চি 12 ইঞ্চি লসাগু এর সমান, রাইট? আমরা অঙ্কটা করছি। আমরা লিখি যে নীল বাক্সের উচ্চতা 10 ইঞ্চি, ওকে, আর কমলা বাক্সের উচ্চতা
12 ইঞ্চি। নীল বাক্সের উচ্চতা 10 ইঞ্চি, কমলা বাক্সের উচ্চতা 12 ইঞ্চি। রাইট? দুটি বাক্সকে স্তূপ করে রাখা হয়েছে। স্তূপ করা হবে একটা সর্বনিম্ন উচ্চতায়, দুটি বাক্সের উচ্চতার স্তূপ সমান হয়ে যাবে। ঠিক আছে? সর্বনিম্ন সর্বনিম্ন যত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে, স্তূপ দুটি সমান উঁচু হবে, তা হবে 10 ইঞ্চি ও 12 ইঞ্চি এর লসাগু এর সমান। ঠিক আছে? এখন 10 ও 12 লসাগু বের করো। 10 ও 12 এর লসাগু সমান 60। ঠিক আছে? 10 ও 12 এর লসাগু 60। তুমি পাশে এখানে লসাগু বের করে নিতে পারো। 10 12 2 দ্বারা ভাগ করো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, সুতরাং 2 গুণ 5 গুণ 6 সমান 60। তাহলে 10 ও 12 এর লসাগু হলো 60। ওকে, এখানে রাফ লিখে রাখতে পারো, অঙ্কের ভিতরেও করতে পারো, নো প্রবলেম। উত্তর হবে 60 ইঞ্চি। সর্বনিম্ন উচ্চতা 60 ইঞ্চি। 60 ইঞ্চি হলেই উচ্চতা দুটি বাক্সের স্তূপের উচ্চতা সমান হয়ে যাবে। সর্বনিম্ন উচ্চতা 60 ইঞ্চি। কেমন? 60 ইঞ্চিতে স্তূপের উচ্চতা সমান হবে দুটি স্তূপের উচ্চতা, দুটি বাক্সের স্তূপের উচ্চতা। 60 এর যে কোনো গুণিতকের সমান উচ্চতায় দুটি বাক্সের স্তূপের উচ্চতা সমান হবে। 60 এর গুণিতক কি হতে পারে? 120 হতে পারে, 240, 180 হতে পারে, 240 হতে পারে, এ ধরনের 300 হতে পারে। এ ধরনের তোমার উচ্চতায় দুটি বাক্সের স্তূপের উচ্চতা সমান হয়ে যাবে। 60 এর সমান হবে, 120 এর সমান হবে, 180 তে সমান হবে এবং 240, 300 এ ধরনের 60 এর যত গুণিতক আছে তত গুণিতকের উচ্চতা সমান হয়ে যাবে। তবে এখানে যেহেতু সর্বনিম্ন উচ্চতা বলেছে, সর্বনিম্ন উচ্চতা লসাগু এর সমান, লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সমান। ঠিক আছে? 10 ও 12 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 60। 60 এর যত গুণিতক আছে সবগুলো কিন্তু 10 ও 12 এর সাধারণ গুণিতক। সেই সাধারণ গুণিতকগুলোর মধ্যে 60 হলো সবচেয়ে ছোট, সেই সর্বনিম্ন উচ্চতা হলো 60 ইঞ্চি। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। একটু দেখে নাও। ওকে, মুছে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 65 পৃষ্ঠার 12 নম্বর অঙ্ক দেখো। একটি ম্যারাথন দৌড়ে দুজন ব্যক্তি দৌড় শুরু করার নির্দিষ্ট সময় পর পর পানি পান করেন। একটি দৌড় শুরু হলো, নির্দিষ্ট সময় পর পর পানি পান করেন। প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিটে একবার পানি পান করেন। প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিটে পানি পান করেন। 9 মিনিটে একবার, পরে 9 মিনিটে একবার, তারপর 9 মিনিটে একবার। ওকে, দৌড় শুরুর 72 মিনিট পরে প্রথমবার দুইজন একই সময় পানি পান করেন। আরেকজন ব্যক্তি কত সময় পর পর পানি পান করেন সেটা কিন্তু দেওয়া নেই। তবে একটা জিনিস দেওয়া আছে যে প্রথমবার তারা 72 মিনিট সময়ে, 72 মিনিট পরে প্রথমবার দুইজন একই সময়ে পানি পান করেন। ঠিক আছে? ডেফিনেটলি দুইজনের যে পানি পান করেন যত মিনিট পর পর, সে সময়ের লসাগু কিন্তু 72 সময় লসাগু। রাইট? ওকে, দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি পান করেন এটা বের করতে হবে।
এবং 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করে? বন্ধুরা, যেহেতু 72 মিনিট সময়ে দুই ব্যক্তি একই সময়ে পানি পান করে, কেমন? প্রথমবার দুইজন একসাথে পানি পান করে, একই সময়ে পানি পান করেন 72 মিনিট পরে, ঠিক আছে? তো 72 মিনিটে প্রথম ব্যক্তি 8 বার পানি পান করে, কারণ প্রতি 9 মিনিট পর পানি পান করে। 72 কে 9 দ্বারা ভাগ করো, তাহলে 72 মিনিটের মধ্যে 9 বার সে পানি পান করবে। 8 নং 72, 9 বার পানি পান করবে, প্রতি 9 মিনিটে একবার, 9 বার পানি পান করবে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ব্যক্তি কতবার কত সময় পর পানি পান করবে, নিশ্চয়ই সেই সময় দ্বারা 72 কে ভাগ করলে মিলে যাবে, এবং সেটা ওই দুটি সংখ্যার লসাগু হতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোন দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক 72? ঠিক আছে, ওকে। আমরা এটা বন্ধুরা ধরে করতে পারি। কেমন? ধরি প্রথম ব্যক্তি ক মিনিট পর পর দ্বিতীয় ব্যক্তি ক মিনিট পর পর পানি পান করে। 9 ও ক এর লসাগু হলো 9 ক, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম ব্যক্তি ও দ্বিতীয় ব্যক্তির প্রথমবার যত সময় পর প্রথমবার পানি পান করে, সেই সময়টা হবে প্রথম ও দ্বিতীয় ব্যক্তির প্রতিবার পানি পান করার সময়ের লসাগু এর সমান। প্রতিবার পানি পান করে কত মিনিট সময়ে? প্রথম ব্যক্তি 9 মিনিটে, দ্বিতীয় ব্যক্তি ক মিনিটে, ঠিক আছে? আমরা লিখি, আমরা শুরু করি। আমরা না ধরে করতে পারি, ধরে করলে একটু বেটার হয়। মনে করি দ্বিতীয় ব্যক্তি প্রতি ক মিনিটে পানি একবার পানি পান করেন। মনে করি দ্বিতীয় ব্যক্তি প্রতি ক মিনিটে একবার পানি পান করেন। দেওয়া আছে প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিটে একবার পানি পান করেন। প্রতি 9 মিনিটে একবার পানি পান করেন, ঠিক আছে? ওকে, সুতরাং দৌড় শুরুর যত মিনিট পরে প্রথমবার দুইজন একই সময়ে পানি পান করেন তা হলো 9 মিনিট ও ক মিনিটের লসাগু এর সমান। বুঝতে পেরেছ? 9 মিনিট ও ক মিনিটের লসাগু এর সমান, ঠিক আছে? 9 ও ক এর লসাগু সমান 9 ক। 9 আর ক গুণ করলে লসাগু পেয়ে যাব 9 ক। ওকে, 9 আর ক এর লসাগু 9 ক, রাইট? শর্ত মতে 9 ক ইকুয়াল টু 72, কারণ বলছে প্রথমবার দৌড় শুরুর 72 মিনিট পরে প্রথমবার দুইজনে একই সময়ে পানি পান করবে, তাহলে সেটা হলো 9 × 72 সমান ডেফিনেটলি দ্যাট ইজ উভয় দিকে যদি 9 দ্বারা ভাগ করে দাও ক ইকুয়াল টু 8। সিম্পলি বোঝা যাচ্ছে 9 এবং 8 এর লসাগু হবে 72। বুঝতে পারছো? 8 নং 72। আমরা ডাইরেক্টলি আমরা করতে পারি, ক না ধরে লিখবো যে যেহেতু দৌড় শুরুর 72 মিনিট পরে প্রথমবার দুইজন একই সাথে পানি পান করেন, সুতরাং দ্বিতীয় ব্যক্তি প্রতি
যত মিনিটে পানি পান করবেন তা হবে 72 ভাগ 9 মিনিটের সমান। 72 9 দ্বারা ভাগ করে দাও 8 মিনিট। কত মিনিট? 8 মিনিট। প্রতি 8 মিনিটে দ্বারা দ্বিতীয় ব্যক্তি প্রতি 8 মিনিট পর পর দ্বিতীয় ব্যক্তি পানি পান করবে। এবং 9 ও 8 এর লসাগু হলো 72, তাহলে প্রতি 72 মিনিট পর পর তারা প্রতি 72 মিনিট পর পর দুইজনে একই সময়ে পানি পান করবে, রাইট? তাহলে 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতটা পানি পান করবে, তাই না? আমরা এই পাশে লিখি 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি 72 ভাগ 8 বার বা 9 বার পানি পান করেন। 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি 9 বার পানি পান করবেন, আর প্রথম ব্যক্তি 72 মিনিটের মধ্যে 8 বার পানি পান করবেন। ঠিক আছে, 8 নং 72, 8 দ্বারা ভাগ করলে 9, আবার 9 দ্বারা ভাগ করলে 8। প্রথম ব্যক্তি 8 বার, দ্বিতীয় ব্যক্তি 9 বার। আমাদেরকে বের করতে বলেছে 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করবেন, আবার দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি পান করেন লিখবো সেখানে। সুতরাং এখানে লিখতে ভালো হতো, দেয়ারফর দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট পর পর পানি পান করেন। ঠিক আছে, পানি পান করেন। দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট পর পর পানি পান করেন, প্রতি 8 মিনিট পর পানি পান করেন। এবং 72 মিনিট দ্বিতীয় ব্যক্তি 9 বার পানি পান করেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু দেখে নাও বন্ধুরা। বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় ব্যক্তি প্রতি 8 মিনিট পর পর পানি পান করেন এবং 72 মিনিট সময়ে দ্বিতীয় ব্যক্তি মোট 9 বার পানি পান করেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু দেখে নাও বন্ধুরা। ওকে, মুছে দিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিও ডান কোনো উপরে আই বাটন আছে, সেই আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এমনকি তোমাদের এই যে মৌলিক উৎপাদকের কাজ, এই শিখন অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।